আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আপনি বলুন, আপনার পালনকর্তার কথা লেখার জন্য যদি সাগরের সব পানি কালি হয়, তাহলে সে সাগর ফুরিয়ে যাবে। পালনকর্তার কথা শেষ হবার আগেই সাহায্যস্বরূপ আরেকটি সাগর এনে দিলেও তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো প্রভু নেই, তিনি ছাড়া কোনো মালিক নেই, তিনি ছাড়া কেউ খালিক নেই। তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা, নিরাপত্তা দাতা তিনি, যার সামনে আসমান ঝুঁকে রয়েছে, নক্ষত্র নুয়ে রয়েছে, পাথরগুলো সিজদারত, তার সামনে পাহাড়গুলো নত রয়েছে, তার সামনে সিজদাবনত সাগর, নদী, খাল, বেল, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, যার জিকিরে মশগুল, যিনি রহিম, রহমান, ওয়াহাব, রাজ্জাক, মালিকুল মুলক, জুল জালালি ওয়াল ইকরাম, আর রহমানুর রহিম, আকরামাল আকরামিন, আউয়ালুল আউয়ালিন, আখিরাল আখিরিন, সব বড় বড় গুণের অধিকারী আল্লাহ তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার কজন সাহাবী কোনো এক জায়গায় বসে আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন। তিনি সাহাবীদের চিন্তা ভাবনার বিষয় জানতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তার গবেষণা করো, তার অস্তিত্ব নিয়ে ভেবো না। কারণ তার অস্তিত্ব নিয়ে চিন্তা করলে কোনো কুল কিনারাই করতে পারবে না। এ ক্ষমতা কোনো মানুষের নেই। তার মর্যাদা তোমরা উপলব্ধি করতে পারবে না। তিনি আল্লাহ, যা ইচ্ছা তাই করেন। এ বিশ্ব জগতে যা কিছু রয়েছে সব আল্লাহ পাকের সৃষ্টি শিল্প, যার সব কিছুই অতি আশ্চর্যজনক ও বিস্ময়কর। আমরা যদি মহান রব্বুল আলমিনের বিস্ময়কর সৃষ্টি নৈপুণ্য নিয়ে ভাবি, তাহলে আমরা তার বড়ত্ব, মহত্ব ও শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে পারব। বুজুর্গ হজরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইহি তাই একদিন রাতে নিজের ঘরের ছাদে উঠে আকাশের বিচিত্র কারুকাজ আর সৃষ্টি নৈপুণ্য নিয়ে ধ্যানমগ্ন হয়ে যান। এসব ভাবনায় তার হৃদয় জগতে আলোড়ন সৃষ্টি হলো। তিনি ব্যাকুল চিত্তে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে ছাদ থেকে প্রতিবেশীর বাড়ির ছাদে পড়ে যান। ছাদে কিছু পতিত হওয়ার আওয়াজে প্রতিবেশীর ঘুম ভেঙে যায়। প্রতিবেশী চোর মনে করে তরবারি নিয়ে ছাদে এলেন। এসে দাউদ তাই রহমতুল্লাহি আলাইহিকে দেখে তিনি তো হতবাক। সসম্ভ্রমে জিজ্ঞেস করেন, হযরত, কি হয়েছিল? কিভাবে পড়ে গেলেন? দাউদ তাই উত্তর দেন, জানি না। আমরা এই জগতের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই সবকিছু কি অপার বিস্ময়ে ভরা, হতবাক করা সব সৃষ্টি। দুনিয়ার বিস্ময়কর জিনিস ও বিষয়গুলো এত অগণিত যে কেউ তা লিখে বলে শেষ করতে পারবে না। যদি সাগর, নদী ও জলাশয়ের সব পানি লেখার কালি হয়, জমিনের সব বৃক্ষ যদি কলম হয়, জগতের সব প্রাণীকুল যদি লেখক হয়, আর অনন্তকাল ধরে যদি মহান রব্বুল আলমিনের গুণ ও মহিমা লিখতে থাকে, কালি ফুরিয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, প্রাণীকুল লিখতে লিখতে শেষ হয়ে যাবে, তবুও মহান রবের প্রশংসা, মহিমা, বিচিত্র সব সৃষ্টি কৌশল ও বিস্ময়কর শিল্প নৈপুণ্যের অল্প কিছুই লিখতে সক্ষম হবে। আল্লাহ তাআলা জমিনকে করেছেন বিছানা। জমিনকে এত চওড়া করেছেন যে কেউ সারা জীবন চলতে থাকলেও তার শেষ সীমায় পৌঁছতে পারবে না। জমিনের উপর স্থানে স্থানে পাহাড় পর্বত দিয়ে পেরেকের মতো পুঁতে দিয়েছেন, যাতে তা নড়াচড়া না করে। আল্লাহ তাআলা কত সুন্দর করে জমিনকে পরিপাটি করে আমাদের জন্য সাজিয়েছেন। জমিন ফেটে যখন চৌচির হয়ে যায়,
তখন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টির পানিতে ভিজে শক্ত মাটি কেমন সজীব হয়ে যায়। ফেটে চৌচির হয়ে যাওয়া মরা জমিনে আবার জেগে ওঠে সবুজ ঘাস, তরুলতা, গাছপালা। ফসল আর ফুলে ফলে ভরে ওঠে চারদিক। নানা রঙের ফল ফুলের শোভায় ভূপৃষ্ঠ হাজার রঙে রঙিন হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। আমি জমিনের যাবতীয় জিনিস সৃষ্টি করেছি পৃথিবীর সৌন্দর্যের জন্য। এই জগতে হাজার হাজার ধরনের উদ্ভিদ রয়েছে, এর মধ্যে হাজার রকমের বৈচিত্র্য দিয়েছেন। এসব নিয়ে চিন্তা করলে আমরা এমন এক অসীম শক্তির সন্ধান পাব, যে শক্তির সীমা পরিসীমা করতে গিয়ে মানুষ দিশেহারা, আত্মহারা হয়ে যাবে। সে মহাপরাক্রমশালী সুনিপুণ শিল্পীর অপরূপ আশ্চর্যময় সৃষ্টি কৌশল বোঝা মানুষের সাধ্যের বাইরে। জগতের সব রকম জীব, জানোয়ার, পশু পাখি, এদের নিয়ে চিন্তা করুন। এদের কিছু মাটির ওপর চলে, কিছু আবার ডানা মেলে উড়ে বেড়ায়, আবার কিছু দুপা চার পায়ে চলে, কিছু আবার বিশাল বড় বড়, আবার কিছু একেবারে ক্ষুদ্র, এমন ক্ষুদ্র যে চোখেই পড়ে না। যেমন পোকা, মাকড়, জমিনের নিচে থাকা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। এদের আকার, আকৃতি, চরিত্র ও জীবন ধারণের নিয়ম আলাদা। এদের জীবন ধারণ ও আত্মরক্ষার জন্য মহান স্রষ্টা সব কিছুই দান করেছেন। এ অসংখ্য ছোট বড় জীব, জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গগুলোর প্রত্যেকের জীবনযাপন পদ্ধতি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানিয়ে দিয়েছেন এরা কী উপায়ে খাদ্য সংগ্রহ করবে, কিভাবে তৈরি করবে বাসস্থান, কিভাবে করবে সন্তান লালন পালন। বাবুই পাখির কথা চিন্তা করুন। ছোট্ট একটা পাখি কি সুন্দর করে তৈরি করে নিজের বাসস্থান। আশ্চর্য নিপুণতার সাথে শৈল্পিক সে বাসা আকাশ ছুঁই ছুঁই তালগাছের পাতায়। মাকড়সার কথা ভাবুন তো, কি অভিনব কৌশলে, কর্মক্ষমতা আর দূরদর্শিতার সাথে সে তৈরি করে নিজের আবাস। এসব কিছুই মহান রব্বুল আলামিনের অপূর্ব মহিমা। কি অসীম তার ক্ষমতা! আমরা বড়ই অলস, বড়ই উদাসীন। আল্লাহ তাআলা আমাদের সুস্থ সুন্দর দুটি চোখ দিয়েছেন আল্লাহ তাআলার নিয়ামত রাজি দেখার জন্য, কিন্তু আমরা আমাদের দৃষ্টি আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্যের দিকে দেই না। গোটা সৃষ্টি জগতের প্রতিটা জিনিসে, প্রতিটি কণায় আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা, দয়া আর মহিমার যে বিচ্ছুরণ ফুটে উঠেছে, তা দেখার, শোনার, অনুভব করার সময় ও অবকাশ আমাদের মাঝে নেই। প্রিয় ভাই ও বোন, মহান রব্বুল আলামিনের অপরূপ সৃষ্টির নিপুণতা, সৌন্দর্য, বৈচিত্র্যতা, গাম্ভীর্য আর বিশালতা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায় অন্তর। যিনি এত সৌন্দর্যময়, এত নিপুণ সৃষ্টিগুলোর স্রষ্টা, তিনি কে? সে মহান। তিনি আল্লাহ, 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 পরম প্রভু, সর্বশক্তিমান। তিনি আমাদের মালিক। তিনি সর্বশ্রেষ্ঠ মহাপরাক্রমশালী। তিনি রহমান, রহিম, পরম দাতা, দয়ালু। আমরা সবাই তার দয়ার উপর নির্ভরশীল। আল মালিকু, আল্লাহই একমাত্র সত্ত্বাধিকারী। আল কুদ্দুসু, আল্লাহ যাবতীয় অন্যায়, জুলুম ও কোনো প্রকার ভুল থেকে পুরোপুরি মুক্ত। আসসালামু, তিনিই একমাত্র শান্তিদাতা। আল মুমিনু, তিনি একমাত্র নিরাপত্তা প্রদানকারী। আল মুহাইমিনু, তিনি একমাত্র রক্ষণাবেক্ষণকারী। আল আজিজু, তিনি মহাসম্মানিত, দুর্দান্ত প্রতাপশালী ও অসীম শক্তিধর বাদশাহ। আল জাব্বারু, তিনি এমন এক বাদশাহ যা খুশি তাই করতে পারেন। আল মুতাকাব্বিরু, সব রকম শক্তি ও গুণের সমাহার আল্লাহ তাআলার। আল খালিকু, যাবতীয় জিনিসের সৃষ্টিকর্তা। আল বারিউ, রুহু এবং যাবতীয় দৃশ্যের স্রষ্টা। আল মুসাউবিরু, তিনি দান করেন আকার আকৃতি। আল গফফারু, আল্লাহ অনেক বড় ক্ষমাশীল। আল কাহ্হারু, প্রভাব বিস্তারকারী, মহাশক্তিধর। আল ওয়াহ্হাবু, তিনি অনেক বড় দাতা। আর রাজ্জাকু, আল্লাহ একমাত্র রিজিক দাতা। আল ফাত্তাহু, যিনি খুলে দেন সকল দুয়ার, তার মানে বিদ্যা, বুদ্ধি, রুজি রোজগারের সহ সব নিয়ামতের রাস্তা আল্লাহ তাআলা খুলে দেন। মহাবিজয়ী। আল আলিমু, সর্বজ্ঞ,
সব বিষয়ে সব কিছুই জানেন, মহাজ্ঞানী। আল কাবিদু, যিনি সংকীর্ণ বা ছোট করেন, হরণকারী। আল বাসিতু, যিনি প্রশস্ত বা বড় করেন, যে কোনো অবস্থাকে তিনি ক্ষুদ্র করেন, আবার তিনি বড় করেন। তাই আমাদেরকে তার উপরই নির্ভর ও তাকে ভয় করা উচিত। আল খাফিদু, তিনি অবস্থার অবনতি করেন। আর রাফিউ, তিনি উন্নতি দান করেন। আল্লাহ তাআলার কুদরতি হাতেই উন্নতি অবনতি। আল মুইয়িজু, তিনি ইজ্জত দানকারী। আল মুজিল্লু, তিনি ইজ্জত কেড়ে নেন, অপদস্থ তিনিই করেন। তাই আল্লাহ তাআলার কাছে সম্মান চাওয়া, অসম্মান থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন এ দোয়া করা। আস-সামিউ, যিনি সব কিছুই শোনেন। আল বাসিরু, সব কিছুই দেখেন। আল হাকামু, আল্লাহই একমাত্র আদেশ দানকারী, আইন প্রণেতা, মহাবিচারক। আল আদিলু, আল্লাহ ন্যায়পরায়ণ ও ন্যায় বিচারক। আল লাতিফু, আল্লাহ সূক্ষ্মদর্শী ও বিপদে মুক্তিদাতা। আল খাবিরু, যিনি গোপন খবর জানেন। আল হালিমু, তিনি অতিশয় ধৈর্যশীল। আল আজিমু, তিনি অতি মহান। আল গাফুরু, তিনি অতিশয় ক্ষমাশীল। আশ শাকুরু, তিনি সঠিক কর্ম সম্পাদনকারী, কৃতজ্ঞতা প্রিয়। আল আলিয়্যু, আল্লাহ বড় মহান, মহা উন্নত। আল কাবিরু, তিনি সবচেয়ে বড়। আল হাফিজু, তিনি সব কিছু সংরক্ষণ করেন। আল মুকিতু, মহাশক্তিদাতা। আল হাসিবু, তিনি সবার হিসাব গ্রহণকারী। আল জালিলু, তিনি অতি বড় মর্যাদাশীল। আল কারিমু, তিনি বড় দাতা, অনুগ্রহশীল। আর রাকিবু, তিনি গোপন ও প্রকাশ্য সব জানেন, মহাপর্যবেক্ষক। আল মুজিবু, প্রার্থনা শ্রবণকারী, কবুলকারী। আল উয়াইশু, তিনি বিশাল। আল হাকিমু, তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল ওয়াদুদু, তিনি প্রেমময়। আল মাজিদু, তিনি সবচেয়ে সম্মানিত। আল বাইসু, তিনি কিয়ামতের দিনে পুনরুত্থানকারী। আশ শাহিদু, প্রত্যক্ষদর্শী, সাক্ষীদাতা। আল হাক্কু, তিনি মহাসত্য। আল ওয়াকিলু, তিনি একমাত্র কার্যনির্বাহক। আল কাবিয়্যু, তিনি প্রবল পরাক্রমশালী। আল মাতিনু, দৃঢ় শক্তির অধিকারী। আল ওয়ালিয়্যু, তিনি একমাত্র বন্ধু। আল হামিদু, তিনি প্রশংসার যোগ্য। আল মুহিসু, তিনি হিসাব সংরক্ষণকারী। আল মুবদিউ, তিনি সৃষ্টির সূচনাকারী। আল মুঈদু, তিনি পুনরুত্থানকারী স্রষ্টা। আল মুহিয়্যু, তিনি জীবনদাতা। আল মুমিতু, তিনি মৃত্যুদাতা। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। আল ওয়াজিদু, তিনি ইচ্ছামাত্র সম্পাদনকারী। আল মাজিদু, মহা গৌরবান্বিত। আল ওয়াহিদু, তিনি এক। আস সামাদু, তিনি কারো মুখাপেক্ষী নন। আল কাদিরু, তিনি শক্তিমান। আল মুক্তাদিরু, তিনি সর্বশক্তিমান। আল মুকাদ্দিসু, তিনি অগ্রগামী করেন। আল মুআখিরু, তিনি পেছনে ফেলে দেন। আল আউয়ালু, তিনি অনাদি। আল আখিরু, তিনি অনন্ত। আজ জাহিরু, তিনি প্রকাশ্য। আল বাতিনু, তিনি গোপন। আল ওয়ালি, তিনিই প্রথম অধিকার বিস্তারকারী বাদশাহ। আল মুতাআলি, তিনি সর্বোচ্চ ক্ষমতাবান, চির উন্নত। আল বাররু, তিনি পরম বন্ধু। আত তাওয়াবু, তিনি তাওবা কবুলকারী। আল মুনতাকিমু, তিনি শাস্তিদাতা। আল আফুইয়্যু, তিনি ক্ষমাশীল। আর রাউফু, তিনি অতিশয় সদয়। মালিকুল মুলক, তিনি বিশ্বজাহানের মালিক। জুল জালালি ওয়াল ইকরাম, তিনি সব প্রভাব প্রতিপত্তির মালিক। আল মুকসিতু, তিনি ন্যায় বিচারক। আল জামিয়্যু, তিনি সমবেতকারী। আল গানিয়্যু, তিনি প্রকৃত ধনী। আল মুগনিয়্যু, তিনি ঐশ্বর্যদাতা। আল মানিয়্যু, তিনি প্রতিরোধকারী। আদ-দাররু, অনিষ্টের মালিক। আন নাফিউ, তিনি লাভদানকারী। আন নূরু, তিনি আলো। আল হাদিয়্যু, তিনি সৎপথ দেখান বা হিদায়াত দান করেন। আল বাদিয়্যু, তিনি প্রথম অস্তিত্ব দানকারী। আল বাকি, তিনি অবশিষ্ট থাকবেন। আল ওয়ারিসু, তিনি সকল কিছুর একমাত্র সত্ত্বাধিকারী। আর রাশেদু, তিনি সত্য পথে পরিচালনাকারী। আস-সাবিরু, তিনি ধৈর্যশীল। আস-সাত্তারু, তিনি দোষ গোপন করেন। মহান রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করেন তখন জমিন কাঁপছিল। তাকে স্থির করার জন্য আল্লাহ পাক পাহাড়কে পেরেকের মতো পুঁতে দেন। এ পাহাড় দেখে ফেরেশতাগণ বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তারা বলে, হে আল্লাহ, আপনি এর চেয়ে শক্তিশালী আর কিছু কি সৃষ্টি করেছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, হ্যাঁ করেছি, সেটি হলো লোহা। ফেরেশতাগণ বলে, লোহা কি কারণে পাথুরে পাহাড়ের চেয়ে শক্তিশালী? আল্লাহ পাক বলেন, লোহা দিয়ে পাহাড়কে কেটে টুকরো টুকরো করা যায়। ফেরেশতাগণ বলে, এ লোহার চেয়ে শক্তিশালী ক্ষমতাবান কোনো কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ করেছি, তা হলো আগুন। আগুন লোহাকে গরম করে পানির মতো তরল করে দেয়, রহিত হয়ে যায় লোহার ক্ষমতা। হে আল্লাহ, আগুনের চেয়ে শক্তিশালী কিছু কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ করেছি, আর তা হলো পানি। হে আল্লাহ, পানির চেয়ে শক্তিশালী কিছু কি সৃষ্টি করেছেন? হ্যাঁ করেছি, তা হলো বাতাস। বাতাস পানিকে তার স্থান থেকে সরিয়ে দিতে পারে। বাতাসের চেয়ে শক্তিশালী কিছু কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ করেছি, আকাশ। সে সবার উপরে, বাতাস একে স্পর্শ করতে পারে না। ফেরেশতাগণ আবার জানতে চায়, হে আল্লাহ, আকাশের চেয়ে শক্তিশালী কিছু কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে, আর তা হলো তোমরা। ফেরেশতাগণ বিস্মিত, আমরা? আল্লাহ পাক বলেন, হ্যাঁ তোমরা। ফেরেশতাগণ বলেন, আমাদের কি গুণাগুণ? আল্লাহ পাক বলেন, তোমরা আমার অনুগত, অনুগ্রহপ্রাপ্ত, সম্মানিত, শক্তিধর, বিক্রমশালী। তোমাদের সর্দার জিবরাইল আমিন যদি একটা চিৎকার দেয়, তাহলে জগতের সমস্ত প্রাণীর হৃদয় ফেটে যাবে, মারা যাবে। তার পাখার একটি কোণের আঘাতে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তোমাদের নূর যদি জগতে পড়ে, তাহলে জগতের সব অন্ধকার দূর হয়ে যাবে। আমি যদি তোমাদের আদেশ করি, তোমরা সানন্দে তা মেনে নাও। তোমরা পাপ করো না, তোমরা নিষ্পাপ, শুধু আমার হুকুম তামিল করো। ফেরেশতাগণ কৃতজ্ঞ চিত্তে বলে, তাহলে কি আমাদের থেকে শক্তিশালী শ্রেষ্ঠ কাউকে আপনি সৃষ্টি করেননি? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আছে। ফেরেশতাগণ বলে, কি সে জিনিস? আল্লাহ তাআলা বলেন, মানুষ। বিস্মিত ফেরেশতাগণ, মানুষ আমাদের চেয়ে শ্রেষ্ঠ? কি মহাত্ম্য তাদের, কি তাদের গুণাগুণ, কেন তারা শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন, তারা আমার অনুগত, আমার বাধ্য। ফেরেশতাগণ বলে, আল্লাহ, তারা তো গুনাহ করবে। আল্লাহ পাক বলেন, তারা গুনাহ করবে, ক্ষমাও প্রার্থনা করবে। তখন তাদের গুনাহ মাফ হবে, তারা কাঁদবে, অনুতাপের অশ্রু ঝরাবে, আমি মাফ করে দেব। ফেরেশতাগণ বলে, তাদের সাথে আপনার কি সম্পর্ক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিক ও গোলামের, প্রভু ও বান্দার, মনিব ও কৃতদাসের। ফেরেশতাগণ বলে, কিসে তারা বড়? আল্লাহ তাআলা বলেন, তারা আমার প্রেম ভালোবাসায় জান কুরবান করবে, তারা আমার সবচেয়ে আপন। ফেরেশতাগণ বলে, কেন, আমরাই তো আপনার অনুগত, একজনও বিদ্রোহী নেই, কিন্তু তাদের অধিকাংশই তো বিদ্রোহী। আল্লাহ পাক বলেন, তবুও তারা বড়, কারণ তাদের অন্তরে গেঁথে রয়েছে এমন এক বিশ্বাস। ফেরেশতাগণ বলে, কিসে বিশ্বাস? আল্লাহ পাক বলেন, তারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কে আমি, কি আমার ক্ষমতা, সব তারা বিশ্বাস করে। ফেরেশতাগণ বলে, শুধু বিশ্বাসের জন্য তারা এত বড়, তারা শ্রেষ্ঠ? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, শুধু এ বিশ্বাসের জন্য। যতক্ষণ পর্যন্ত তাদের হৃদয়ের গভীরে এ বিশ্বাসের আলো প্রজ্বলিত থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা সবার চেয়ে সেরা। তোমরা আমাকে দেখো, আমার অস্তিত্ব কাছে থেকে দেখে বিশ্বাস করো, কিন্তু মানুষ শুধু অনুভব করে আমাকে বিশ্বাস করে। আমার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আমার খুশির জন্য নেক আমল করে। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে মহান রব্বুল আলামিনের বড়ত্ব। প্রিয় ভাই ও বোনেরা আমার, এ পৃথিবীতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার বান্দা হিসেবে। এজন্য আমাদের কর্তব্য হলো সমগ্র সৃষ্টি জগতের মহান আল্লাহ তাআলার প্রশংসা করা, সৃষ্টি জগতের কাছে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে দেয়া, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলা। কিন্তু আমাদের ব্যর্থতা এতই ভয়াবহ যে তার কথা আমরা ভুলে যাই। আমরা আজ দুনিয়াবি কাজে এতটাই মশগুল যে আল্লাহ তাআলার প্রশংসা করার চেয়ে নিজেদের মান মর্যাদা বৃদ্ধিতে ব্যস্ত। কেউ নিজের সম্পদের বড়াই করে বেড়ায়, কেউ নিজের রূপ গুণের প্রশংসা করে বেড়ায়। অথচ বিষয়টা তো এমন ছিল, প্রতিটা মুসলমানের কর্তব্য ছিল আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার পথে জীবনযাপন করা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। কিন্তু আমরা তার অবাধ্য হচ্ছি, তার সাথে অন্যকে শরিক করছি।
কেউ জেনে কেউ না জেনে শিরক করছে, কুফরি করছে। অথচ আমাদের জীবনের মূল লক্ষ্যই হলো একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার গোলামি এবং পৃথিবীব্যাপী আল্লাহ তাআলার আমানত পৌঁছে দেয়া। এ উদ্দেশ্যেই তো আমাদের সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সব কৃতকর্মের হিসাব রাখছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে। একটি একটি করে তাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা ভুলেন না, আমরা তো মিনিটে মিনিটে ভুল করি, পকেটে কিছু রাখলেও ভুলে যাই। কিন্তু মহান রব্বুল আলামিন তো সব রকমের বিস্মৃতির ঊর্ধ্বে। আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আমাদেরকে পৃথিবীর সমস্ত শৃঙ্খল ভেঙে দিয়ে সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হবে। সেদিন আমাদের জিজ্ঞেস করা হবে, তোমরা দুনিয়াতে কি করে এসেছো? সেদিনের অবস্থা হবে বড়ই করুণ ও ভয়াবহ। সেদিনের পেরেশানি যুবককে পরিণত করবে বৃদ্ধে, আর মা তার দুধের শিশুকে ফেলে নিজে বাঁচতে চাইবে। মা বলবে, আল্লাহ আমাকে রক্ষা করো। পিতা পুত্রকে ভুলে যাবে। সেখানে সবাই একাকী থাকবে, অসহায় থাকবে। নিজের মুক্তির চিন্তায় এমন ব্যাকুল থাকবে যে মা তার সন্তানের কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোন আত্মীয় বন্ধু বান্ধব কেউ কারো কাজে আসবে না, একমাত্র নিজের আমল ছাড়া। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় নির্ধারিত রয়েছে বিচার দিন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফাররু কাল্লা লা ওয়াজার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার। সেদিন মানুষ বলবে, পালানোর জায়গা কোথায়? না কোথাও আশ্রয়স্থল নেই। ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের এই অবস্থায় হাজির করা হবে, তোমাদের কিছুই আজ গোপন থাকবে না। প্রিয় ভাই ও বোন, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি আমরা পালন করছি? আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা কতটুকু হাঁটছি? পথ তো একটি, সিরাতে মুস্তাকিমের পথ, যে পথটি সোজা চলে গিয়েছে জান্নাতের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন, আমরা যেন আল্লাহ তাআলার অবাধ্য না হই, আল্লাহ তাআলার ক্রোধকে ভয় করি, সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে চলি। কিন্তু আমরা এতটাই নির্বোধ যে আমরা বারবার প্রবল পরাক্রমশালী আল্লাহ তাআলার অবাধ্যতাকে গ্রহণ করছি। সদা ডুবে আছি মদ জুয়া আর অবিচারে, সুদঘুষের টাকায় গড়ছি সম্পদের পাহাড়, গান বাদ্যে মশগুল হয়ে পার করছি দিনের পর দিন। ভুলে যাই তার ক্রোধ, তার গজবের কথা, যা আমাদের পাপের কারণে আমাদের ওপর আছড়ে পড়তে পারে যে কোনো সময়। আবার বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে আকুতি জানাই, আল্লাহ আমাকে রক্ষা করো। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যেসব অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছেন, মুহূর্তের জন্য তা থেকে বিরত হই না। একবারও তো ভাবি না এ অবাধ্যতা, এ অন্যায় আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। জান্নাতের কথা ভাবি না, জাহান্নামের কথা ভাবি না, মৃত্যু, কবর, হাসর, কবরের আযাবের কথা ভাবি না। ভুলে যাই কবরের একাকিত্ব, ভুলে যাই হাসরের দিনের ভয়াবহতা, বিচার দিনের অসহায়ত্ব। ভাবি না হাসরের দিনে আমার আমলনামা ডান হাতে থাকবে না বাম হাতে। শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা যখন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী সম্প্রদায়, তোমরা আজ পৃথক হয়ে যাও। সেদিন আমি কোন দলে থাকব? অপরাধীদের কাতারে নাকি সৎ ও নিরপরাধীদের কাতারে? আমাদের চোখের সামনে কত প্রিয়জন, কত চেনা মুখ, অসংখ্য ধন সম্পদের মালিক আজ কবরের বাসিন্দা। কিন্তু তাদের দেখে আমরা সামান্যতম শিক্ষাও গ্রহণ করিনি, পরকালের পাথেয় সংগ্রহ করিনি। অথচ সেদিন একটি নেক আমলের জন্যে মানুষের অসহায়ত্বের কোনো সীমা থাকবে না। যারা এক সময় বড়ই শান শওকতের সাথে পৃথিবীতে রাজত্ব করেছে, তাদের কবরের কাছে গিয়ে জিজ্ঞেস করো, এক সময় তোমার সামনে পৃথিবীর শক্তিশালী বাহাদুরও মাথা নত করে দাঁড়িয়ে থাকত, হাত জোর করে তোমার করুণা চাইত। আজ তুমি কেন মাটির নিচে পড়ে রয়েছ? তোমার কবরে আজ মাকড়সার জাল। কোনো সুন্দরী সম্রাজ্ঞীর কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করো, তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছেলে, গোলাপের পানি দিয়ে তুমি গোসল করতে, শত শত দাসী বাদী তোমার খিদমত করত।
আজ কেন তোমার হাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে? কবরবাসী জবাব দেবে না, নিজেকে জবাব খুঁজে নিতে হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের পাপের ফসল তো বৃদ্ধি করেই চলেছি। জীবনের মূল্যবান সময়গুলো আমরা কত অবহেলায় ব্যয় করছি। আরাম কামাইয়ের জন্য আমরা কত কষ্ট করছি, অথচ এ কষ্টের বিনিময়ে ক্রয় করছি পরকালের আযাব। যে আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই। আমরা কেন ভাবি না মৃত্যু আমাদের হবেই? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কেন আমরা পরকালকে বরবাদ করছি? শেষ বিচারের দিনে যেখানে নবী অলি আবদালগণও নিজেকে নিয়ে পেরেশান থাকবে, সেখানে আমরা গুনাহের পাহাড় গড়ে কিভাবে আল্লাহ তাআলার সামনে হাজিরা দেব? আমাদের কি হুঁশ হবে না? আমরা আর কতকাল হারামের পথে ছুটব? আর কতকাল দয়াময় আল্লাহ তাআলার অবাধ্যতায় কাটাবো? আমরা আর কতকাল আমার শরীর, আমার মনের চাহিদার জন্য নিজেকে আল্লাহ তাআলার আযাবের উপযুক্ত করতে থাকব? আমরা কি আল্লাহ তাআলার আদেশ নিষেধের ব্যাপারে যত্নবান হব না? আমরা কি অভিশপ্ত শয়তানের ফাঁদ ভেঙে আল্লাহ তাআলার বিশ্বস্ত হব না? আমরা যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বস্ততার পরিচয় দেই, তাহলে আল্লাহ তাআলা খুশি হন। তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি তার রহমত ও বরকত নাজিল করতে থাকেন। আল্লাহ তাআলার রহমত ও বরকত যে জীবনে আছে, সে জীবনের চেয়ে সুখী সুন্দর জীবন কি আর হতে পারে? না, হতে পারে না। আর কেউ যদি শয়তানের সাথে বন্ধুত্ব করে, তাহলে তার আর বিপদের শেষ থাকে না। শয়তানের সাথে বন্ধুত্ব করা মানে আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করা, আর আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করা জাহান্নামের উপযুক্ত হওয়া। আজ সারা দুনিয়ার যেদিকে চোখ যায়, শুধু চোখ ঝলসানো আলোর মেলা। চারদিকে শুধুই আনন্দ ফুর্তির আওয়াজ, কিন্তু অন্তরগুলো আঁধারে ভরপুর। আনন্দ ফুর্তির আড়ালে লুকিয়ে আছে কান্না আর হতাশা। আল্লাহ তাআলার সাথে যে হৃদয়ের সখ্যতা নেই, সে হৃদয় তো হতাশায় ভরপুর থাকবেই। আজকে জগতে মানুষ ও মানবতা বড় দুঃখে দিনাতিপাত করছে আল্লাহ তাআলার সাথে তাদের বন্ধন ছিন্ন হয়ে যাবার কারণে। বলুন তো, এটা কি কোনো বাদশাহী হলো যা ধুলোয় মিশে যায়? যে উন্নতি একসময় অবনতি হয়, তাও কি কোনো উন্নতি? মৃত্যু যে জীবনকে শেষ করে দেয়, তা কি কোনো জীবন হলো? যে যৌবনকে বার্ধক্যে গ্রাস করে, তা কি কোনো যৌবন হলো? যে আনন্দ ফুর্তির পেছনে বেদনা লুকিয়ে আছে, তা কি কোনো আনন্দ হলো? যে সম্পদ ফুরিয়ে যায়, তা কি কোনো সম্পদ হলো? যে সুস্থতার পেছনে অসুস্থতা আছে, তা কি কোনো সুস্থতা হলো? যে ভালোবাসার পেছনে লুকিয়ে থাকে ঘৃণা, তা কি কোনো ভালোবাসা হলো? অথচ এগুলোর জন্যই ছুটে চলেছি ঊর্ধ্বশ্বাসে। আল্লাহ আমাদের মাফ করুন। পৃথিবী তার চূড়ান্ত পরিণতির দিকে ধাবমান। শেষ বিচারের দিন আসছে, মীমাংসার দিন আসছে। সেদিন দলে দলে আল্লাহ তাআলার সামনে আমাদের হাজির করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিচারক থাকবেন, আমাদের আমল অনুযায়ী মীমাংসা করবেন। সেদিনটির সফলতা ও ব্যর্থতার মাপকাঠি একটি, যে নিজেকে পবিত্র করে নিজের নেক আমলের পাল্লা ভারী করে নিল, সে সফল। আর যে ব্যক্তি শয়তানের সাথে বন্ধুত্ব করে আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের জিন্দেগিকে কলুষিত করেছে, সে ব্যর্থ। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, কেমন নিঃস্ব আমরা! ফকিরেরও অধম। ফকিরের তো একটি থলে থাকে, যাতে সে তার কামাই জমা রাখে। আমাদের কি আছে? আখেরাতের সম্বল তো শূন্য। কি নিয়ে হাজির হব আল্লাহ তাআলার সামনে? দুনিয়ার সম্পদ তো কাজে আসবেই না, বরং তা আমার জন্য বিপদের কারণ হবে। কত বদনসিব আমাদের, কত হতভাগ্য আমরা, যে এ জীবনে এক ওয়াক্ত নামাজও আল্লাহ তাআলার মহব্বতে আদায় করিনি। কত নামাজি তো পড়লাম, একটি সিজদাও কি কবুল হয়েছে কিনা জানা নেই। আল্লাহ তাআলার প্রেমে সিক্ত হয়ে সিজদাগুলো আদায় তো করতে পারিনি। এরপরও আমরা উৎফুল্ল এ ভেবে যে আমরা নামাজ পড়ি। কোথায় আমাদের নামাজের রেজাল্ট? নামাজই যদি পড়ি, তাহলে আমি গুনাহ ছাড়তে পারছি না কেন? আল্লাহর ওয়াস্তে আমার ভাই বোনেরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমি নিজেই তো সে গন্তব্যে পৌঁছতে চাই। সে গন্তব্যটা হলো জান্নাত। সে পর্যন্ত পৌঁছতে আমাদের লোট হয়ে যাওয়া ঈমানকে তাজা করতে হবে। যে জীবন আমরা অবলম্বন করছি, সে জীবন থেকে তওবা করতে হবে,
ফিরে আসতে হবে সে পথ থেকে যে পথে আমরা হাঁটছি। প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা সর্বহারা পথিক, আমরা লুণ্ঠিত মুসাফির। আমরা আমাদের গন্তব্য হারিয়ে ফেলেছি, মন মগজ দুনিয়ার নেশায় আচ্ছন্ন। তাই তো কোরআন পড়েও তা আমাদের আত্মায় প্রবেশ করে না, কোরআন শুনেও আমাদের হৃদয়ে স্পন্দন জাগে না, নামাজে দাঁড়িয়ে অন্তরকে আল্লাহ তালার সাথে জুড়ে দেই না, সিজদায় পড়েও আল্লাহ তালার কথা স্মরণে আসে না। আমাদের চেয়ে লুণ্ঠিত মুসাফির আর কে আছে? আজ তাবলিগ জামাতের ভাইয়েরা নিঃস্বার্থভাবে পৃথিবীর পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে। এ পথহারা লুণ্ঠিত মুসাফিরদের ফিরিয়ে আনার ক্ষমতা তো আল্লাহ তালার। আমরা তো ওসিলা মাত্র। আমরা যা হারিয়েছি এর সন্ধান করছি, জানি না কখন মৃত্যু এসে যায়। যদি এ নিঃস্ব অবস্থায় মৃত্যু এসে যায় তাহলে বড় বেশি ক্ষতি হয়ে যাবে। একদম খালি নিঃস্ব অবস্থায় আল্লাহ তালার সামনে কিভাবে দাঁড়াবো? একটি সিজদাও তো পুঁজি নেই যে আল্লাহ তালার সামনে পেশ করব। আল্লাহ তালাকে দেখাতে পারবো যে আল্লাহ দেখো, এই একটি সিজদাই আমার সম্বল, যা আমি তোমার প্রেমে সিক্ত হয়ে করেছিলাম। সেদিন কত মানুষ কত নামাজ রোজা নিয়ে হাজির হবে, কত আমলের পাহাড় তাদের সাথে থাকবে, আর আমার থাকবে পাপের স্তূপ। আমার কি হবে সেদিন? মৃত্যু তো নেই যে মরে শেষ হয়ে যাব। লুকাবার এমন কোনো স্থান তো পাব না যে আড়াল হয়ে যাব। সেদিন চরম বিপদগ্রস্ত থাকব আমরা। হজরত আবু আলী দাক্কাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের সময়ের একজন বুজুর্গের অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখার জন্য গেলাম। তখন তার খানকায় হাজার হাজার শিষ্য উপস্থিত ছিল। তিনি কাঁদছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে প্রিয় শায়েখ, আপনি কাঁদছেন কেন? এ অন্তিম সময়ে দুনিয়ার মায়া মহাব্বতে কি আপনি কাঁদছেন? শায়েখ উত্তর দেন, না, আমি দুনিয়ার মায়া মহাব্বতে, দুনিয়ার বিচ্ছেদে কাঁদছি না, বরং আমি আমার নামাজের বিফলতায় কাঁদছি। আমার জীবনের সমস্ত নামাজ আমি নষ্ট করে ফেলেছি। শায়েখের কথা শুনে আমি বিস্মিত হয়ে যাই। বললাম, প্রিয় শায়েখ, এটা কিভাবে সম্ভব? আপনি তো সারা জীবন নামাজ আদায় করেছেন। শায়েখ বললেন, হ্যাঁ, আমি জীবনে যত নামাজই পড়েছি, সিজদা করেছি, সিজদা থেকে মাথা তুলেছি, সব সময় আমার অন্তরে গাফলতি ও অবহেলা ছিল। একাগ্রতার সাথে আমি রুকু সিজদা করতে পারিনি, আর আজকে আমার এই অবস্থায় মৃত্যু হচ্ছে। এতটুকু বলে তিনি লম্বা নিঃশ্বাস ফেলে কয়েকটি কবিতার লাইন আবৃত্তি করেন। সেগুলোর সারমর্ম হচ্ছে, হায়, হাসরের দিন আমার কি অবস্থা হবে, সে বিষয়ে ভেবে আমি উদ্বিগ্ন, হতাশ। দুনিয়ার ভোগ বিলাস, ইজ্জত সম্মানের জীবন আমার, একাকী কবরের কি অবস্থায় থাকব অন্ধকারে। আমি অতি উত্তম রূপে ধ্যান করেছি, যখন আমলনামা আমার হাতে আসবে তখন না জানি আমার কি দুর্দশা হয়। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার, একমাত্র আপনার উপরই আমার ভরসা, আমার আশা। আপনার দয়া ও রহমত ছাড়া আমার কোনোই গতি নেই। দয়া করে আমাকে আপনি মাফ করে দিন। দেখুন, একজন আল্লাহওয়ালার যদি ইবাদত নিয়ে এমন পেরেশানি থাকে, তাহলে সে তুলনায় আমরা কোথায় আছি? প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা আজ ঊর্ধ্বশ্বাসে জাহান্নামের দিকে ছুটছি। চিরস্থায়ী আবাস জান্নাতকে দূরে ঠেলে দিচ্ছি। পাপের বোঝা শুধু ভারী করছি। আজ আমাদের সামাজিক অবস্থা এমন পর্যায়ে উপনীত হয়েছে যে আল্লাহ তাআলা যে কোনো সময় আমাদের ধাক্কা দিতে পারেন, আযাব ও গজব দিয়ে আমাদের ধ্বংস করে দিতে পারেন, কারণ আমরা আমাদের জিন্দেগি পাপ পঙ্কিলতায় ভরে ফেলেছি। পাপ করতে করতে রাতে শুই, পাপের মাধ্যমে দিন শুরু করি, রাত দিন ডুবে থাকি পাপের মধ্যে। আযাবের ভয় অন্তরে আসে না, তাই তাওবার খেয়ালও হয় না। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার গজবের ভয় যদি অন্তরে আসতো, তাহলে তাওবার সুযোগ হতো। হায়, আজ আমাদের পাপে ভরা জীবন নিয়ে কোনো ভয় নেই, আফসোস অনুশোচনা নেই, আনন্দ ফুর্তি করে দিন পার করছি। আল্লাহ তাআলা আমাদের এ নাফরমানি, তার নাশকরি কতদিন সহ্য করবেন? এ জমিনে আল্লাহ তাআলার নাফরমানি সহ্য করবেন না। আল্লাহ তাআলা পূর্ব যুগের যেসব অবাধ্য জাতিকে পাকড়াও করেছিলেন, তা তাদের অবাধ্যতার কারণে। আসুন ভাই, আল্লাহ তাআলার অবাধ্যতা পরিহার করি, আল্লাহ তাআলার আনুগত্য গোলাম হয়ে যাই। আমরা মহান রব্বুল আলামিনের শতভাগ মুখাপেক্ষী। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার দয়া ও অনুকম্পা আমাদের প্রয়োজন।
আল্লাহ যদি তার ব্যবস্থাপনাকে সামান্যতম এদিক সেদিক করে দেন, তাহলে আমাদের বিপদের কোনো সীমা পরিসীমা থাকবে না। এ সুন্দর পৃথিবী একদিন ছাড়তে হবে। সবার জন্য একই নিয়ম। বাদশাহ, সম্রাট, সম্রাজ্ঞী, পাহলোয়ান, ধনী, গরিব, সুশ্রী, কুশ্রী, এক কথায় সবাইকে এ জগতের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। কেউই থাকতে পারেনি। কবরস্থানে গিয়ে দেখুন, প্রতিদিন কত মানুষের দুনিয়ার সফর শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার কবরের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, এ আমি কি করছি? এ কবরে কত পরিচিত স্বজন শুয়ে আছে। আমার ঠিকানাও তো এটাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষের মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করো। ভাই ও বোন, কখন যে কার ডাক এসে যায় জানা নেই। আল্লাহ না করুক, গুনাহরত অবস্থায় যদি কেউ মৃত্যুর শিকার হয়, তাহলে উপায় কি হবে? প্রিয় ভাই ও বোন, দুনিয়ার সফর কয়দিনের? 10, 20, 30, 40, 50, 60 বা 100 বছরের? এরপর? জীবন তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। 100 বছর কি কোনো সময় হলো? একটি বছর শেষ হলে আমার কবরের যাত্রা একটি বছর এগিয়ে এলো। তাহলে কিসের এত আশা ভরসা? কিসের এত চাহিদা? চাহিদা তো আমার শেষই হয় না। বাড়ি, গাড়ি, ইন্ডাস্ট্রির মালিক হয়েও আমার চাহিদা শেষ হয় না। বলুন তো, এ সম্পদ কি আমার সাথে কবরে যাবে? যাবে না। অথচ এর জন্য কত শ্রম, সাধনা, মিথ্যা, ধোঁকাবাজি, সুদ, ঘুষ সবই কবুল করতে হয়। আর এসব কারণে পরকালের পুঁজির কথা খেয়ালই থাকে না। পরকালের পুঁজি যে আমাকে নিয়ে যেতে হবে, সে কথা ভুলে গেছি। সেদিন যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কি করে এসেছো? কি জবাব দেব? আল্লাহ তাআলা জান্নাতীদের ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করে এসেছো? তারা বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। 60-70 বছর নয়, বলবে মাত্র একদিন বা এরও কম। তখন আল্লাহ পাক বলবেন, নি'মামা আজারতুম ফি ইয়াওমিন আও বা'দা ইয়াওম, একদিন বা অর্ধদিন সময়ে তোমরা কত উত্তম সওদা করেছ। এর বিনিময়ে তোমরা আমার জান্নাত নিয়ে নিয়েছ। রহমাতি ও কারামাতি ও জান্নাতি, তোমরা অর্ধেক দিনের কষ্টের বিনিময়ে আমার জান্নাত অর্জন করেছ। আমার রহমতের ছায়ায় আশ্রয় পেয়েছ। আমার মেহমানদারি অর্জন করেছ। যাও মজা করো। তোমরা আর মৃত্যুবরণ করবে না, তোমরা বৃদ্ধ হবে না, কখনো পেরেশান হবে না, তোমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছ। এরপর আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ডাক দেবেন, ইয়া আহলান নারি, হে জাহান্নামের অধিবাসীরা, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়াতে তোমরা কতদিন অতিবাহিত করে এসেছো? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা এর কিছু অংশ। আল্লাহ বলবেন, বি'সা মা আজারতুম ফি ইয়াওমি আও বা'দা ইয়াওম, একদিন বা অর্ধদিনে তোমরা কত মন্দ সওদা করেছ। হে জাহান্নামীরা, সামান্য সময়ে তোমরা কত নিকৃষ্ট সওদা করে আমার কাছে এসেছ। কি ভুলই না তোমরা করেছ। সামান্য সময়ে তোমরা আমার অবাধ্যতার কারণে আমার ক্রোধ আর জাহান্নামের আগুনকে ক্রয় করে এসেছ। যাও, চিরকাল সেখানে অবস্থান করতে থাকো, আনন্দ ভুলে যাও। প্রিয় ভাই ও প্রিয় বোন, ফিরে আসুন জান্নাতের পথে। এ পথে একবার হেঁটে দেখুন, ভুল পথে আর কত। দিনের পথে চলার স্বাদটা একবার চেখে দেখুন, দেখবেন এ পথে কত আনন্দ, কত প্রশান্তি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসেন। সে পবিত্রতা আমাদের মাঝে নেই, হারিয়ে গেছে। আমাদের মাঝে আজ সংস্কৃতির নামে চলছে অশ্লীলতা, গান বাজনার নামে অশ্লীলতা সবখানে ছড়িয়ে পড়েছে। মানুষের মাঝে প্রবেশ করেছে নির্লজ্জতা। আল্লাহ পাক বলেছেন, হে বান্দা, তোমরা গান বাজনা ও অশ্লীলতা থেকে নিজেদের কানগুলোকে বাঁচিয়ে রাখো। বাইজিদের নাচ দেখা থেকে নিজেদের চোখকে বাঁচিয়ে রাখো। আমি তোমাদেরকে জান্নাতে হুরদের এমন নাচ দেখাবো, এমন গান শোনাবো যে 10 লাখ বছর শুনলেও তোমার মাঝে বিরক্তি আসবে না। আজ আমরা গান বাজনা ও নাচের আসর জমাই, অশ্লীলতাকে টাকা দিয়ে ক্রয় করি। এ কাজে টাকা দেওয়ার অর্থ হলো গুনাহ ক্রয় করা।
আল্লাহ তাআলাকে নারাজ করি, ভাবি না কত বড় নাফরমানি আমরা করছি, কত বড় অবাধ্যতা টাকা দিয়ে ক্রয় করছি। আরে ভাই, নাচ গান তো জীবনে অনেক উপভোগ করলে, রাতে আল্লাহ তাআলার দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে দেখো, কত আনন্দ, কত মজা। নাচ গানের মধ্যমণি হয়তো চোখের মজা অনেক নিয়েছ। একবার আল্লাহ তাআলার ভয়ে অনুতাপের অশ্রু ঝরিয়ে দেখো না, তাতে কত স্বাদ। রাতভর নাইট ক্লাবে আর টিভির সামনে বসে না থেকে জায়নামাজে দাঁড়িয়ে দেখো, অন্তরে প্রশান্তি এসে যাবে। এটা এমন এক প্রশান্তি, এমন স্বাদ, যা দুনিয়ার সমস্ত স্বাদকে বিলীন করে দেবে। দৃষ্টি অবনত করায় যে স্বাদ আছে, দৃষ্টির তুলে তাকানো সে তুলনায় কিছুই না। নির্লজ্জতার মজা তো অনেক দেখেছ, লজ্জাশীলতার চাদর পরে দেখো, দেখবে আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যাবে। বান্দা যখন রাতের জায়নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় গিয়ে অনুতাপের অশ্রু ফেলে আল্লাহ তাআলাকে ডাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকেন, দেখো আমারে বান্দা দুনিয়ার কত আনন্দ ফুর্তি ত্যাগ করে আমার দরবারে মাথা ঠুকছে, অথচ এ সময় কত মানুষ নাচ গানের আসরে বসে আছে। অনুতপ্ত হৃদয়ে যে চোখ কাঁদে, সে কান্নার এক ফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। ভাই ও বোন, এ হৃদয় তো আল্লাহ তাআলার দান, তার ভয়েই তো কাঁদতে হবে, তার রহমত ও বরকতের জন্যই তো এ হৃদয় ব্যাকুল থাকবে। আল্লাহ তাআলার কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, আপনার হৃদয়ে যদি আল্লাহ তাআলার প্রেম না থাকে, জগতের সমস্ত ঐশ্বর্য ও সৌন্দর্য যদি আপনার কাছে মজুদ থাকে, তাহলেও আপনার আত্মা শান্তি পাবে না। মানুষের অন্তরে যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, আল্লাহ তাআলার প্রেম ছাড়া সে আগুন নেভানো যাবে না। এ আগুন জ্বলতেই থাকবে, বাড়তেই থাকবে। এ পেরেশানি, এ অস্থিরতার একমাত্র চিকিৎসা হলো তাওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে তওবা করা। আসুন তওবার পথে। বান্দার তওবা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। যখন বান্দা গুনাহ থেকে তওবা করে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন। দুনিয়াতে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেলে মা অনেক খুশি হয়, বাবা খুশি হয়, অনেক খুশি হয়। খুশিতে মিষ্টি বিতরণ করে। আর আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে পেয়ে আরও বেশি খুশি হন। আল্লাহ বান্দাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন, অথচ আমরা আল্লাহকে নারাজ করছি। আসুন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা নিজের লক্ষ্য বানিয়ে নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদমা ইন্নী লাকা মুহিব্বুন, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, কাজেই তুমিও আমাকে ভালোবাসো। ইয়া ইবনি আদমা উযকুরুকা ওয়া তানসা, হে আদম সন্তান, আমি তোমাদেরকে স্মরণ রাখি আর তোমরা আমাকে ভুলে যাও। আমি তোমার পাপকে গোপন করি আর তুমি আমার অবাধ্যতার মাত্রা বৃদ্ধি করে চলেছ। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আসুন আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসি। আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করা অনেক সহজ। তিনি রহমানুর রহিম। ভাই, আল্লাহ তাআলার দয়ার বিশালতায় যেন আমরা উল্টোটা না বুঝি। শয়তান ওয়াসওয়াসা দিয়ে মনকে বোঝায়, আল্লাহ পাক তো অনেক দয়ালু, গুনাহ করি পরে তওবা করে নেব। ভাই, এটা কেমন অকৃতজ্ঞতা যে মহান মালিকের দেয়া জান মাল, তার দুনিয়ায় বসে সে মালিকের সাথে বেঈমানি করেছি। দুনিয়ার কুকুর তার মুনিবের রুটি খেয়ে তার সামনে মাথা ঝুঁকিয়ে দেয়, আর আমরা আল্লাহ তাআলার দেয়া জান মাল খাদ্য খেয়ে তার নাফরমানিতে কোমর বেঁধে নেমে পড়ি। এও কি কোনো চরিত্র হলো? হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন মসজিদে হারামের একটি স্তম্ভের নিচে একজন যুবককে দেখলাম। সে যুবকটি রোগাক্রান্ত ও অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তার বেদনায় ভারাক্রান্ত অন্তর থেকে শুধু আহ শব্দটি বের হচ্ছে। জুন্নুন মিসরি যুবকটিকে সালাম দেন, পরিচয় জিজ্ঞেস করেন। যুবকটি বলে, আমি একজন মুসাফির, আল্লাহ পাকের প্রেম মোহাব্বতে দেওয়ানা হয়ে এখানে পড়ে আছি। যুবকটির কথা শুনে আমি ভাবলাম, আল্লাহ পাকের আশিক হলে এমনই হওয়া উচিত।
আমি যুবকটিকে বললাম, আমিও তোমার মতো একজন। এ কথা শুনে সে কাঁদতে থাকে এবং আমিও তার সাথে কাঁদতে লাগলাম। এরপর যুবকটি আমাকে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আমিও তোমার মতো এক আল্লাহ তাআলার আশিক। এ কথা শুনে যুবকটি আরও অধিক পরিমাণে কাঁদতে থাকে। একসময় হঠাৎ সজোরে চিৎকার দিয়ে সে মারা যায়। এ অবস্থা দেখে আমি কিছু সময়ের জন্য হয়ে রইলাম। যখন আমার অবস্থা স্বাভাবিক হলো, আমি আল্লাহ তাআলার আশিক যুবকটির দেহ একটি চাদর দিয়ে ঢেকে দিলাম। বাজারে গেলাম কাফন আনতে। কাফন নিয়ে এসে দেখি তার লাশটি নেই। লাশটি কোথায় যেন গায়েব হয়ে যায়। তখন আমি আশ্চর্যান্বিত হয়ে বললাম, সুবহানাল্লাহ, সে কোথায় গেল? এমন সময় একটি গায়েবী আওয়াজ আমার কানে ভেসে এলো, হে জুন্নুন, সে এমন এক পথিক যাকে শয়তান ধোঁকা দিতে চেয়েছে কিন্তু পারেনি। তোমার সম্পদের অল্প কিছু মাত্র তাকে স্পর্শ করতে চেয়েছে, তাও হয়নি। রিদওয়ান ফেরেশতা তাকে জান্নাতের আহ্বান জানিয়েছে, তাও সে প্রত্যাখ্যান করেছে। আমি জিজ্ঞেস করলাম, এখন সে কোথায় আছে? উত্তর আসলো, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। যোগ্য আসন, সর্বাধিপতি মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে। লোকটিকে আল্লাহ তাআলা উপযুক্ত পুরস্কারে ভূষিত করেছেন। এর কারণ হচ্ছে সে আল্লাহ পাকের আশিক ছিল, অত্যাধিক ইবাদতে মগ্ন থাকত এবং তাওবা ও অনুতাপের বেলায় দ্রুত অগ্রগামী ছিল। প্রিয় ভাই, প্রিয় বোন, এই যুবকটির ঘটনাটি আল্লাহ পাকের প্রতি ভালোবাসার সামান্য কিছু নমুনা মাত্র। 10 ভাগের 1 ভাগ। যদি আল্লাহ পাক কোনো বান্দার প্রতি তার মহাব্বতের অর্ধ অনুপরিমাণ দান করেন, তাহলে সে বান্দার দুনিয়ার কোনো খবর থাকবে না। একবার হযরত ঈসা আলাইহিস সালাম একজন যুবকের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। যুবকটি বাগানে পানি সেচের কাজ করছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে যুবকটি বলে, হে আল্লাহ তাআলার নবী, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে তার মহাব্বতের অনুপরিমাণ অংশ দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে যুবক, অনুপরিমাণ মহাব্বত সহ্য করার ক্ষমতা তোমার নেই। যুবক বলে, তাহলে অর্ধ অনুপরিমাণ মহাব্বতের দোয়া করুন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে মহান রব্বুল আলামিন, এ যুবককে আপনার মহাব্বতের অর্ধ অনুপরিমাণ দান করুন। দোয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম চলে যান। কিছুদিন পর হযরত ঈসা আলাইহিস সালাম সে যুবকের বাড়ির পাশ দিয়ে যাবার সময় তার সম্পর্কে জিজ্ঞেস করেন। লোকেরা বলে, বহুদিন যাবৎ যুবকটি পাগল অবস্থায় দিন যাপন করছে। বর্তমানে সে পর্বতের চূড়ায় চূড়ায় ঘুরে বেড়ায়। এ খবর শুনে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেন, হে আল্লাহ, সে যুবকের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দিন। দোয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন সে যুবকটি অসংখ্য পাহাড়ের মাঝখানে একটি উঁচু শিখরে আসমানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সালাম দেন, সে কোনো উত্তর দিল না। পুনরায় হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে বলেন, হে যুবক, আমি ঈসা। এ সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী আসলো, হে ঈসা, যার অন্তরে আমার ভালোবাসার অর্ধানুপরিমাণও প্রবেশ করেছে, সে কখনো মানুষের আওয়াজ শুনতে পারে না। শুনে রাখো, আমার মহত্ব ও পরাক্রমশীলতার কসম, তুমি যদি করাত দিয়ে তাকে চৌচির করে ফেলো, তবুও সে বিন্দুমাত্র অনুভব করতে পারবে না। তাই তো শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, জিকরুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারনি ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। হে মাওলা, ইশক ও মুহাব্বতের স্মরণই আমাকে দেওয়ানা বেহুশ করেছে। আর প্রকৃত প্রেমিক স্বভাবতই দেওয়ানা হয়ে থাকে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লিখেছে, হে সাধক, নিজের ব্যাপারে চিন্তা করো। আল্লাহ তাআলার জন্য তুমি কি কখনো হারাম কাজ বর্জন করেছ? নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করেছ? একমাত্র আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য কোনো কঠিন সাধনায় কি ব্রতী হয়েছ? পানাহার ত্যাগ করেছ? এগুলোর কোনোটাই যদি না করে থাকো, তাহলে তোমার সকল দাবি অসার, অর্থহীন। মুখে মুখে আল্লাহ তাআলার মহব্বতের দাবি করো, অথচ কার্যত তুমি তার নাফরমানিতে লিপ্ত রয়েছ। লাউ কানা হুব্বুকা সাদিকাল লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউন। বস্তুতই যদি তোমার দাবি সত্য হতো, তাহলে তুমি আল্লাহ তাআলার অনুগত হয়ে চলতে,
কেননা সত্যিকারের প্রেমিক প্রেমাস্পদের অনুগত হয়ে থাকে। মোট কথা, ভালোবাসার দৃষ্টান্তই মাহবুব বা প্রেমাস্পদের অনুগত হওয়া, তার অনুসরণ করা এবং তার অবাধ্যতা অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রতিদিন কত মানুষ এ দুনিয়ার সফর শেষ করে কবরের যাত্রী হচ্ছে। আমরা কি ভাবি এ লোকটি কোথায় যাচ্ছে? এ লোকটি যে আমাদের সাথে 70-80 বছর ছিল, আজ তার নিজের তৈরি সুন্দর বাড়ি থেকে তাকে বের করে নেওয়া হচ্ছে। আরাম আয়েশ করে থাকার জন্য যে যুবক দামি তোশক, জাজিম, সোফা সেট সহ যাবতীয় বিলাসদ্রব্য দিয়ে নিজের ঘরটি সাজিয়েছে, অথচ আজ সবাই তাকে রেখে এসেছে কবরে। মাত্র 3 টুকরা কাপড় আর 3.5 হাত ঘর। হায় রে জীবন, কয়দিনের জীবন, কতক্ষণের জীবন, কয় সেকেন্ডের ভরসায় জীবনের। প্রিয় ভাই ও বোন, আমার কথাগুলো বুঝতে চেষ্টা করুন। পরকালের পুঁজি সংগ্রহ করুন, মহান মালিকের নাফরমানি ছাড়ুন। দুনিয়ার সম্পদের পিছে পড়ে আখিরাত বরবাদ করবেন না। শেষ বিচারের দিনে এ সম্পদ আপনার কি কাজে আসবে? দুনিয়াতে আপনি সম্পদের পাহাড় গড়েছেন, পরকালে যদি নেকি না থাকে তাহলে আপনার কোনো মূল্য নেই। পরকালে সে ব্যক্তি ধনবান থাকবে যার কাছে ঈমান ও আমলের পুঁজি থাকবে। তাই তো বলি, ভাই ও বোন, পরকালের পুঁজি কামাই করুন। আমার আপনার জন্য একটি দিন নির্ধারিত হয়ে আছে। সে সময়ের কথা কেউ বলতে পারে না। তা হতে পারে একটি সন্ধ্যা বা সকাল, দুপুর বা রাত, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড। মালাকুল মউত আসবেন যে কোনো সময়। চিরদিনের জন্য আমার জীবন ঘড়ি থেমে যাবে। কত মায়া মোহাব্বতের এ দুনিয়া আমাকে ছুঁড়ে ফেলবে। আমার প্রাণহীন দেহটা তখন পৃথিবীর জন্য অপ্রয়োজনীয় হয়ে যাবে। আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে এসে অবসর হয়ে যাবে। আমি একা পড়ে থাকব অন্ধকার কবরে। আমাকে আর কারো প্রয়োজন নেই। আমি তো আর কাউকে কিছু দিতে পারবো না, কারো উপকার করতে পারবো না। তাহলে তাদের কি প্রয়োজন আমাকে? অথচ এই জগৎ সংসারে কত পরিশ্রম করে সম্পদ গড়েছিলাম, লাখ লাখ টাকা ব্যাংকে, বাড়ি গাড়ি সব ছেড়ে একাকী কবরে পোকামাকড়ের আহার হচ্ছি। আর দুনিয়ার সব সম্পদ যদি কবরে দিয়েও দেয়া হয় তাহলেই বা কি লাভ? আমার আসল সম্পদের ভাণ্ডারই তো শূন্য। হায় ক্ষণস্থায়ী রঙিন দুনিয়া, তোমার ভালোবাসায় আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলাম। এ ভুলের তো কোনো কাফফারা নেই। আমার কি উপায় হবে? নিঃস্ব, অসহায়, রিক্ত হাতে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো। হাসরের মাঠে যার বাম হাতে আমলনামা আসবে, তখন তার হতাশার শেষ থাকবে না। আফসোস করতে করতে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না। এরপর ফেরেশতাগণ তাকে জাহান্নামে নিয়ে যাবে, গলায় আগুনের শিকল পরিয়ে। আজ দুনিয়ার মানুষ জাহান্নামের আগুনে বসে হাসছে, খবর নেই তার জন্য জাহান্নামের আগুনকে তেজ দেয়া হচ্ছে। আর মানুষ হাসছে, খেলছে, আমোদ ফুর্তি করছে। ও প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার জন্য তৈরি হন। মৃত আত্মাকে জীবিত করুন। অন্ধকার আত্মাকে আল্লাহ তাআলার গোলামি দ্বারা আলোকিত করুন। তাবলিগি জামাত মানুষের অন্তরে এ কথাটাই পৌঁছে দিতে চাইছে যে মৃত আত্মাকে জীবিত করে তোলো। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করো। যে পথে চললে আল্লাহ তাআলার দিদার পাওয়া যায়, যে পথে চললে দুনিয়াও গড়া যায়, আখিরাতও গড়া যায়। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। মৃত্যুর পর যে জীবনের সূচনা হবে তাই তো প্রকৃত জীবন। মানুষ জানে না তার জীবনের সমস্যা সমাধান কি। মৃত্যু পরবর্তী জীবনের সমাধান তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। মানুষ প্রতিনিয়ত তা শুনছে, কিন্তু মানুষ তার কোনো গুরুত্ব দেয় না। কত মন্দ কপাল আমাদের! আমরা এমন মালিককে নারাজ করছি যার দয়ার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাকে স্মরণ রাখছি আর তুমি আমাকে ভুলে যাও। আমি তোমার পাপের উপর পর্দা ফেলে রাখি আর তুমি আমার অবাধ্যতার মাত্রা বাড়িয়ে দাও। তোমরা আল্লাহ তাআলাকে আপন বানাও। আল্লাহ তো আমাদের আপনই,
শুধু আমাদের ভুলের জন্য সম্পর্কটা একটু নড়বড়ে হয়ে গেছে। ভুল শুধরে যদি আবার আল্লাহ তাআলার দরবারে কাঁদি, তওবা করে মাফ চাই, তাহলেই তো সম্পর্ক জোড়া লেগে যাবে। আসুন ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা জোড়া লাগাই। এতে কোনো কষ্ট ক্লেশ নেই, টাকা লাগে না, শুধু অনুতপ্ত হৃদয়ের দুফোঁটা অশ্রু। আসুন আল্লাহ তাআলার সাথে জুড়ে যাই। আমাদের আর কোনো আবদার নেই, কারণ একদিন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এ জগৎ আমাদের থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলাকে খুশি করা অনেক সহজ। এর জন্য আমাদের বাড়িঘর ত্যাগ করতে হবে না, শুধু জীবনযাপনের পদ্ধতিটা পরিবর্তন করতে হবে। আমাদেরকে শহর ছাড়তে হবে না, গ্রাম ছাড়তে হবে না, শুধু শহর, নগর, গ্রাম ও বাড়িঘরের মধ্যে আল্লাহ ও তার রাসূলের তরিকা প্রবেশ করাতে হবে। নিজের সব ইচ্ছা অনিচ্ছা আল্লাহ ও তার রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। তাহলেই সমাজ, রাষ্ট্র থেকে সকল অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের যে পথের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথের সন্ধান দিয়েছেন, সেটি হলো জান্নাতের পথ। দুনিয়ার প্রত্যেক মুসলমান নারী ও পুরুষ যদি এই পথে এসে যায়, তাহলে দুনিয়া জান্নাতের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলার বান্দাগণ, আসুন আমরা আল্লাহ তাআলার রাজি খুশিকে নিজেদের লক্ষ্য বানিয়ে নেই। আল্লাহ তাআলাকে খুশি করা খুব সহজ। দুনিয়াতে মাতা পিতার সঙ্গে সন্তানের ঝগড়া হলে তাদের সন্তুষ্ট করতে কতই না পরিশ্রম করতে হয়। পক্ষান্তরে আল্লাহ তাআলা অবাধ্য বান্দার তওবার অপেক্ষায় থাকেন। বান্দা যতই আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করুক, যদি বান্দা খাঁটি অন্তরে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এগুলো কি বড় বেদনার বিষয় নয় যে আমরা এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে পেরেশান হই না? ভয়ে, অনুশোচনায় আমাদের অন্তর কেঁপে ওঠার কথা ছিল, পেরেশান হয়ে যাবার কথা ছিল, কিন্তু আমাদের কি হলো যে মাসের পর মাস চলে যায়, নামাজের মুসল্লায় দাঁড়াই না, আল্লাহ তাআলার বিধানগুলোকে গুরুত্ব দেই না। এমন ক্ষমতাধর মালিককে আমরা রুষ্ট করছি, যার সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই, যার সামনে আমাদের দাঁড়াতেই হবে। কি জবাব দেব এই অকৃতজ্ঞতার? আল্লাহ তাআলা বলেন, তুমি একবার তওবা করো, আমি 10 বার ক্ষমা করব। তুমি তওবা করো, এরপর দেখো আমি কিভাবে ক্ষমা করি। আল্লাহ সকল মর্যাদাবানের বড় মর্যাদাবান, সব মহানের বড় মহান। সে আল্লাহ তাআলা অপেক্ষা করছেন তার অবাধ্য গোলাম কখন তওবা করবে, ক্ষমা চাইবে। আল্লাহ পাক কখনোই কথা বলেন না, সারা জীবন পাপ করেছ, আমার অবাধ্যতায় কাটিয়েছ সারা জীবন, এখন বৃদ্ধ হয়ে গেছ, কবরে যাবার সময় হয়েছে, তাই আমার কাছে মাফ চাইতে এসেছ। না, আল্লাহ এমনটা বলেন না। বরং জীবনের শেষ মুহূর্তে তওবা করলেও আল্লাহ তাআলা ক্ষমা করেন। শর্ত হলো তওবা হতে হবে আন্তরিকতার সাথে। বলতে হবে, হে আল্লাহ, আমি পাপী, সারা জীবন গুনাহ করেছি, তোমার অবাধ্য ছিলাম, তুমি তো দয়ালু, রহমানুর রাহিম, আমাকে ক্ষমা করো। বান্দা যখন তওবা করে, আসমানে তখন আনন্দের ঢেউ খেলে যায়। আকাশকে আলোকসজ্জা করা হয়। ফেরেশতাগণ জিজ্ঞেস করে, এ কিসের আলোকসজ্জা? উত্তরে এক ফেরেশতা সবকটি আকাশে ঘোষণা করে, আজ আল্লাহ পাকের এক অবাধ্য বান্দা তওবা করেছে, সে আনন্দে আকাশ আজ সজ্জিত করা হয়েছে। প্রিয় ভাই ও বোন, উৎসব তো করার কথা ছিল আমাদের, আমরা তওবার সুযোগ পেয়েছি। মহান মালিকের সাথে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লেগেছে। দুনিয়া ও আখিরাতের বিপদ কেটে গেছে, অথচ আমাদের তওবায় আল্লাহ তাআলার কোনো পরোয়া নেই। আমরা তওবা করলেও আল্লাহ বড়, না করলেও বড়। আমরা নামাজ পড়লেও আল্লাহ মহান, না পড়লেও মহান। আমাদের আনুগত্য তার মর্যাদার কোনো হেরফের হয় না, আমাদের অবাধ্যতায় তার মর্যাদা নিচু হয় না। কিন্তু তারপরও তিনি আকাশকে সজ্জিত করেন যে দেখো আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একজন মেহমান এলো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, তুমি ঈমান এনেছো? মেহমান বলে, না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কাফেরকে কিছু খাওয়াবো না। লোকটি উঠে চলে গেল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। বলেন, ইব্রাহিম, সে লোকটি নাফরমান ছিল তো আমার ছিল। 70 বছর পর্যন্ত আমি তাকে খাবার দিয়ে আসছি, একবেলার জন্য আমি তার খাবার বন্ধ করিনি।
অথচ একবেলা খাবারের জন্য সে তোমার কাছে গেল, আর তুমি তাকে না খাইয়ে বিদায় দিলে। যাও, তাকে ফিরিয়ে আনো, খাবার দাও। প্রিয় ভাই ও বোন আমার, যে আল্লাহ কাফেরদের প্রতি এত দয়াবান, তিনি তার প্রিয় হাবিবের উম্মতের প্রতি মেহেরবান হবেন না কেন? তাই বলছি, আসুন আমরা সত্য দিলে তওবা করি। নিঃশ্বাস বন্ধ হবার আগে আমরা আল্লাহ তাআলার সামনে মাথাটা ঝুঁকিয়ে দেই। সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই, সময় কখন এসে যায় কেউ জানে না। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।